সব থেকে বেশি কি খারাপ লাগছে জানো? আমার একটা বোকামির জন্য আমি আমার আর তোমার মধ্যে একটা দূরত্ব তৈরি করেছিলাম। যা ঘটেছে সেটা সেটা তোমার উপর একটা মেন্টাল স্ট্রেস তৈরি করেছে রাই। জানি না তার জন্য আমাদের বাচ্চার কোনো ক্ষতি হলো কিনা, জানি না সেটার জন্য তোমার শরীরের কোনো ক্ষতি হলো কিনা। এটা মনে পড়লো আমার নিজের হাত কামড়াতে ইচ্ছে করছে। আমি কি করে এরকম একটা বোকামি করলাম? হ্যাঁ নমিতাদি, বসাও। ভেবো না, কিচ্ছু হয়নি আমার। আমাদের বেবির সব ঠিক আছে, সব। তাহলে কি নীলু পুলিশের ভয়ে পালালো? নতুন নাম্বার নিয়েছে, আমাদের সঙ্গে কন্ট্যাক্টে থাকতে চায় না? নাকি আমার যে সন্দেহটা হচ্ছে সেটাই ঠিক? গয়নার দোকানে কি বলছিল? আজ এই সিসিটিভি ফুটেজ পুলিশের তরফ থেকে রিলিজ করা হয়েছে এবং বলা হয়েছে শহরে ঘটে যাওয়া রোমহর্ষক গয়নার দোকানের ডাকাতির ছবি একমাত্র এটাই। এটা কে? মেসি ভাই নাকি? মেসি ভাই কি তাহলে ওখানেই গয়না বেচতে গেছিল? হতেই তো পারে, মেসি ভাই তো গয়না নিয়েই বেরিয়েছিল বাড়ি থেকে। কি দেখা হচ্ছে? কি বলছিলাম, লুকিয়ে লুকিয়ে কি দেখা হচ্ছিল? তাতে তোমার কি? আর তুমি বা এরকম অসভ্যের মতো দেখছো কেন? আমি কি দেখছি না দেখছি? ভালো বর হিসেবে নিজের দায়িত্ব পালন করছে। বউ কি করছে না করছে, কি ভাবছে না ভাবছে, কি দেখছে না দেখছে, কি শুনছে না শুনছে, সবটাই তো দেখা দরকার। উনি নাকি ভালো বর, একেবারে এলেন কোথা থেকে? চলো। বউ ভালো হলে বর তো ভালো হবেই। আমার বউটা কি ভালো? আমার বই গেছে ওনার ভালো বউ হতে। কি করছোটা কি? ছাড়ো না। বউয়ের উপর নজর রাখছে। একটু বেশি রোমান্টিক হয়ে যাচ্ছে না? আমাদের মধ্যে কিন্তু কোনো রোম্যান্স নেই। বলছি তুমি ওপরে শোও না, আমি নিচে শুয়ে পড়ছি, আমার অসুবিধা নেই। পারবে না, অভ্যেস ছাড়া এসব হয় না। ঘুমিয়ে পড়ো। উফ বাবা, কি মশা গো তোমাদের এখানে! কি করে ঘুমো তোমরা কে জানে। প্রথম প্রথম একটু কষ্ট হবে, তারপর সব শুয়ে যাবে। তাছাড়া তখন তো তোমাকে আমি বললাম মশারিটা খাটিয়ে নাও, চাদরটা গায়ে নাও। তুমিই তো বললে গরম লাগছে, আমার এসব অভ্যেস নেই, দম বন্ধ লাগবে। কি করছো? বলছি শোনো না, আমি এখন একটু বেরোচ্ছি, ভোরবেলার আগেই চলে আসবো। তুমি কিন্তু ভয় পেও না, কেমন? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, আমি যাবো তোমার সঙ্গে। না, তুমি গেলে তুমি নিজেই লজ্জা পাবে। মানে লজ্জায় পড়বো মানে? কি বলছো তুমি এসব? আমি আমার বরের সঙ্গে দেখা করতে যাচ্ছি। বর? তোমার বর? সে কে? কোথায় আছে সে? ওই যে রসিকলাল, ওই আমার বর। এখনো আমাকে ডাকছে, বুঝলে তো। আজকে তো বাইরে বেশ চাঁদনি রাত, আমার মনে হয় ওরা আমাকে দেখার জন্য মন কেমন করছে, আমাকে কাছে চাইছে। বলছি শোনো না, তুমি কিন্তু একদম ভয় পেও না, কেমন? আর এদিকে সেরকম জানোয়ার টানোয়ার আসার কোনো ভয় নেই। আর আমি চলে গেলে কিন্তু দৌড়টা দিয়ে দেবে। তাড়াতাড়ি করো, এসো এসো, দৌড়টা আটকে দাও। আমি গেলাম। আরে হ্যাঁ বলো, কি হয়েছে? বলছি যে তোমাকে ওই থানা থেকে কেউ ফোন করেছে, মানে ওই এসআই যে নীলুর কেসের ইনচার্জ ছিল। না, আমাকে তো ফোন করেনি। কেন বলো তো? করেনি? তাহলে হয়তো তোমাকে কালকে ফোন করবে। আচ্ছা, কেন ফোন করবে? মেজি ভাই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নিশ্চয়ই আবার কোনো ঝামেলা করেছে। না না, সেরকম কিছু না। আমি কালকে থানায় যাব,
আমি কালকে থানায় যাব, থানায় গিয়ে বলে আসবো আমাদেরকে যেন কোনোভাবে ওর জন্য ডিস্টার্ব না করে। মরে গেছে, ও জাস্ট মরে গেছে আমাদের জন্য, এটা আমি বলে দিয়ে আসবো। মামনি বলো না কি হয়েছে, আর দাদা ভাই এতটা ক্ষেপে আছে কেন? ওই যে ওখান থেকে আমাদের ফোন করেছিল, জিজ্ঞেস করছিল যে আমরা নীলুর ব্যাপারে আরো কিছু জানি কিনা। তাতেই তোমার দাদা ভাইয়ের একেবারে মেজাজ গরম হয়ে গেছে। কেন, কি হয়েছে? মেজি ভাইকে ওরা ফোনে পাচ্ছে না? হ্যাঁ, পাচ্ছে না বলেই তো আমাদের করেছিল, কালকে রাইকেও করেছিল। বলছে যে এই কেসটা যদি চালিয়ে যেতে হয় তাহলে নাকি ওদের নীলুকে দরকার। ওদেরও সন্দেহ যে নীলু হয়তো অনির্বাণকে নিয়ে মিথ্যে অভিযোগই করেছে, সেইটা নিয়েই ওরা তদন্ত করতে চায়। হ্যাঁ বৌমনি, সে তো বুঝলাম। তবে জানো তো, সকাল থেকে আমিও অনেকবার মেজি ভাইকে ট্রাই করেছি ফোনে, পাইনি। যেন মনে হচ্ছে মেজি ভাই হাওয়ায় মিলিয়ে গেছে। ও, তুমিও করেছিলে? হ্যাঁ, ওই বেশি না, 2-3 বারই ট্রাই করেছি, প্রতিবারই সুইচড অফ বললো। আচ্ছা বৌমনি, পুলিশ আর কি বললো? হ্যাঁ, বললো যে যদি আমরা ওর কোনো খোঁজ পাই তাহলে যেন আমরা পুলিশকে জানাই। ফোনটা দাও। হ্যাঁ স্রোত, স্রোত, আরে তুই তো জানিস ও একটা ওয়ার্থলেস মেয়ে, ওকে নিয়ে কেন চিন্তা করছিস? কোনো চিন্তা করবি না। যদি সেরকম কিছু হয় আমি সবার সই নিয়ে, তোদের আমাদের সবার সই নিয়ে থানায় গিয়ে মুচলেখা দিয়ে আসবো যে আমরা কোনোভাবে কোনো রকম ভাবে নীলুকে চিনি না, ব্যাস, আর কিচ্ছু না। শোন, নিজের সংসার, নিজের পড়াশুনো, নিজের শ্বশুর বাড়ি, এগুলোতে মন দে, আর কিচ্ছু ভাববি না, মাথা থেকে জাস্ট ছেড়ে ফেল এগুলো, মনে থাকবে?